আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আহ, ঘরে বসে কোরআন শিক্ষার কোরআনের পাঠশালায় 10 দিনে ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই একটা ক্লাসে আমাদের সকল স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন আসলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনারা এই যে 3টা ক্লাস করেছেন, তারপরে পড়া দিয়েছেন, টোটাল আপনাদের ক্লাসগুলো আসলে কেমন লাগতেছে একটা বাক্যে বলবেন। আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদের ভালো লাগে নাই, যেহেতু ভালো লাগে নাই সেহেতু আর কি করা। চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, এখন আমরা গতদিন আরবি হরফে জবর পেশ দিয়ে কিভাবে উচ্চারণ হবে সেটা শিখেছিলাম কিছুটা। আর আজকেও আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়াটা শুনেছেন। তবে গতদিন আমি একটা বিষয় কিছু করেছিলাম, তারপরেও আমি আরেকটু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ এই পার্থক্যগুলো যদি আমরা না বুঝি ভালো করে তাহলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আপনারা আহ, এখন কেউ বই বের করবেন না, ক্লাস শেষে বইটা বের করবেন। ঠিক আছে? কিছু কিছু অক্ষর আছে যেগুলো প্রায় এক মানে একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিছু মোটা কিছু চিকুন, এরকম কিছু অক্ষর রয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেউ বইতে তাকালে কিন্তু বইতে পাবেন না, মানে বইতে করলে এটা কিন্তু ভালো করে বুঝবেন না। হ্যাঁ, ওকে। তা আমরা ইনশাল্লাহ অগ্রসর হচ্ছি। দেখেন, প্রথমেই দেখেন এই লাইনটা, তা আর ত। তা কি চিকুন আওয়াজে, তা জবর তা, ত জবর ত। তা, ত, তি, তুই, তু, তু। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। তা তাহলে আমরা এভাবে একটু ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে কি, তাটা চিকন আওয়াজ হবে, ত মোটা আওয়াজে হবে। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাই। এইবার দেখেন যে জিনিসটা আমাদের বেশি সমস্যা হয় সূরা ফাতিহায়, হা, হ্যাঁ, এটা কি মোটা আওয়াজে পড়তে হবে। আর এটা কি হবে, হ্যাঁ, চিকন আওয়াজে এবং বাতাস বের করে। হা, হ্যাঁ, হা, হ্যাঁ, হা, হ্যাঁ। সবাই একসাথে জোরে বলেন। কল দিয়েছে একজন, দেখেন। গাছ কাটার বাস স্টেশন না। হি, হি, হু, হু, হি, হি। গলাটা চেপে, হ্যাঁ, হু, হু। সবাই একসাথে জোরে বলেন এগুলো। কাজ আর অকাজ মোবাইল না রাখছো। এই তো তাই না দেখতেছি ভাই। ওকে, আমাদের ভিতরে কেউ একজন আনমিউট হয়ে কি করতেছেন জানেন? গল্প করতেছেন, বাসায় দেখা যাচ্ছে ম্যামের সাথে কিছু বলতেছেন। প্লিজ আনমিউট হয়ে এটা বলেন না, প্লিজ। দেখেন, আপনি মনে করেন এই মুহূর্তে অন্য মনস্ক আছেন, আপনার ওই কথার জন্য আমাদের কিন্তু মনটা অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, এটা আপনার একটু ফলো করেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে হামজা জবর কি হবে, আ। আইন জবর আ, আ, আ। ই, ই, উ, উ। তাহলে কি হলো, হামজাটা শক্ত হবে, আইনটা কি হবে, গলাটা চেপে পড়তে হবে। আ, আ, ই, ই, উ, উ। সবাই একসাথে জোরে বলেন।
আ ই আইন জবর আ ই আ ইজের ই ই পেশ উ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার তারপরে দেখেন এখানে জালটা কোথায় হবে, জিহ্বার আগা সামনের উপরে। আজকের এই ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এরকম ক্লাস আপনি পাবেন না। একবারে 29টি হরফে এভাবে আপনার পার্থক্য কোথাও পাবেন না। আর এই পার্থক্যগুলো করতে না পারলে আপনার কিন্তু ওই লাহানে জলি হবে, নামাজ হবে না, কবিরা গুনাহ হয়ে যাবে। ঠিক আছে? যা, ঝা, এটা কি জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, যা। আর এটা কি যা, যা, ঝা, জি, ঝি, জু, জু। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। যা যা দা যা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার দেখেন এখানে কি ঝা পড়ে আসছি, ঝা। আর এটা কি জিম জবর কি হবে, যা, শক্ত হবে। হ্যাঁ, ঝা, যা, ঝা, যা, জি, জি, জু, জু। ঠিক আছে? সবাই একসাথে জোরে বলেন বারবার। যা যা জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে এইবার দেখেন দুটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়, একেবারে একই জায়গায়, এই জিহ্বার আগা, এই দুই দাঁতের আগাই। কিন্তু একটা কি চিকন হবে আর একটা মোটা আওয়াজ হবে। যা, জ, যা, জ। জাল জবর কি, যা। শাহাদাত ভাই, শাহাদাত ভাই। ওকে, যা, জ, জি, জুই, জি, জুই, জু, 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 জু। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। যা 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 জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আজকের ক্লাসটা একটু বোরিং বোরিং লাগবে আপনাদের। ঠিক আছে? হ্যাঁ, জুমির লিঙ্ক দিয়েছি তো। কোথায় লিঙ্ক ছোট গেল দেখেন তো। না, ছোট কোথাও যাবে না। দেখেন অন্য কেউ দিয়ে দিয়েছে তাহলে। আমার এখান থেকে লিঙ্ক তো সব ঠিক আছে। হ্যাঁ, জি ফোরে কি সমস্যা? 9টা 18, আমি লিঙ্ক দিছি ওটা। ছোট যাবে কেন? আমার তো এটা তো ছোট না, আমার লিঙ্ক তো ছোট না। এই না, আমার লিঙ্ক বড়। ওনারা কেউ দিয়েছে দেখেন। ওকে, যাই হোক একটুখানি প্রবলেম হয়েছিল, একটুখানি মিস্টেক হয়েছে। যে কারণে একটুখানি সমস্যা, ডিস্টার্ব হলো আপনাদের, সরি। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে? দেখেন এটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে এই জায়গায় এসে অনেকের যে কোশ্চেন ছিল না, হুজুর দল-লিন হবে না জল-লিন হবে, এটা কিন্তু এখানে এসে সলভ হয়ে যাবে। ঠিক আছে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। দাল জবর দা, দাল জবর কি, দা। তাহলে কি ওয়ালা দাল-লিন তো হবে না, তাই না? দাল তো না, ওখানে এই অক্ষরটা। এখন এই অক্ষরটার উচ্চারণ কি, রদ জবর র বা দ। ঠিক আছে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে না লাগে এটা খেয়াল রাখবেন। রদ জবর র, রদ জবর র, 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 র। ঠিক আছে? সবাই একসাথে বানান করেন জোরে জোরে। জব আমি বুঝতে পারতেছি না যে আপনারা অনেকে আনমিউট করে এক পর্যন্ত কি সাইডে কথা আছে চলতেছে সেটা,
আমি জানি না ওয়াহিদুল্লাহকে, আহ, আপনাকে না দেখে কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, দালের নিচে কি, জের, দাল জের দি। এবার এটা কি আছে, জদ জের জি, জি। এরকম না কিন্তু, এই যে জি, এরকম না। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগবে। জি, জি। সবাই একসাথে এটা উচ্চারণ করেন, জদ জের জি। Zod, Al, Zed, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আপনারা আসলে সবাই পড়তেছেন না কেন। হিউজ স্টুডেন্ট, আপনারা পড়তেছেন না। দাল পেশ দু, আর জদ পেশ জু, দু, জু, দু, জু। একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ওকে, এইবার দেখেন, এখানে এসে আপনাদের মাথাটা বেশখানি ঘুলায় যাবে দেখেন। কিন্তু এটা আমি এই যে পড়াই দিচ্ছি, এর অর্থ আপনার এই জিনিসটা আর প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন? আপনার এটা আর প্রবলেম হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। ওকে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে সা জবর সা। ঠিক আছে? তারপরে সিন জবর সা। এটা কি জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগবে, আর এটা কি জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগবে। সা, 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 সা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সা, সা। সা যেমন সা, যেমন সা, যেমন যেমন সা, যেমন সা। মাশাআল্লাহ। এরপরে সি, 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 সু, 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 সু। সবাই একসাথে জোরে জোরে বলেন, সু, সু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। সিন জবর সা, চিকুন আওয়াজ। এবার এটা কি হবে, সদ জবর স, সা, স, সি, সুই, সু, সু। ওকে, সা, স, সি, সুই। এই চারটে আগে বলেন, তারপর এটা আমি বলছি। সবাই জোরে বলেন, জোরে বলেন। এবার দেখেন তারপরে, তিন পেশ সু, আর সৎ পেশ সু, 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 সু। দুইটি কি, দুই ঠোঁটটা এদিকে, এই যে দুই দিকে চলে যাচ্ছে, দুই দিকে। আর সদ পেশ সু, 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 সু। দেখেন, দুই দিক থেকে এইদিকে আসতেছে। আর এটা কি, সু। জাস্ট এটা একটু মোটা আওয়াজ, আর এটা একটু চিকন আওয়াজ। সবাই একসাথে বারবার বলেন,
সু 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। আল্লাহ, এই যে সিন জবর সা, আর এটা সিন জবর শা, সা শা। এটা কোন তেমন মানে মানে কাছাকাছিও না, জাস্ট দেখতে একই রকম। হ্যাঁ, সি শি, সু শু, এটা হলো কি চিকুন আওয়াজে, আর এটা শা শা শব্দ করে। ঠিক আছে, সবাই এই লাইনটা পড়েন তো, দেখি কেমন পারেন। তিন জবর ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে কেউ একজন দাগ দিচ্ছেন, এই দাগটা দিবেন না প্লিজ। ও, এবার যে পারেন দাগ দেন, যে পারেন এবার দাগ দেন, সমস্যা নাই। ওকে, এরপরে, কারণ এখন আর দাগ দিলেও এখানে দাগ আসবে না। হ্যাঁ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে, হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আশা করি ইনশাল্লাহ এই পার্থক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, যাই হোক, হুম, ওকে, সবাই আবার একটু খেয়াল করেন। তারপরে হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়াও জের উই, ডাব্লু ই, উই। গতদিন দেখিয়েছিলাম বাজের বি, বাজের কি বি। ঠিক আছে, এরপরে ওয়াও পেশ উ, বা পেশ বু। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে বলেন তো। ওকে, এরপরে কাফ জবর কা, কফ জবর ক, কা ক, কাবজের কি, কবজের কি, কাপ্পেশ কু, কপ্পেশ কু। সবাই একসাথে এই লাইনটা পড়েন, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওকে, আপনি একটা কাজটা করেন তো, একটা মেসেজ দিয়ে দেন তো সবাই। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ যেটা শিখতে যাচ্ছি, সেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহী ছিলেন। ঠিক আছে, শিখবো আপনারা, আমরা শিখবো তো।
হ্যাঁ, অনেকে কিন্তু ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। মনে আছে আপনাদের, ফার্স্ট দিন 100 জন পর্যন্ত উঠছিল, তারপরে 70 জন, আজকে এসে ঠেকেছে 51 জন। ঠিক আছে, এভাবে কমতে থাকবে, এভাবেই কমতে থাকবে, কিন্তু আমাদের তো কমলে হবে না। কারণ আমরা কি টার্গেট নিয়েছি? আমরা ইনশাল্লাহ কোরআনটা শিখবো এবার। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ওকে, তবে যদি কেউ এমন হয় যে না, কানে কানে কি সুন্দর বলতেছে দেখেন। আসলে আহ সন্তানরা যখন কানে কানে বলে, আমার একটা ছেলে আছে, হ্যাঁ, ছেলের বয়স এই 4 বছর হতে যাচ্ছে। তা আমাকে মাঝে মাঝে ডেকে বলে, আব্বু, আব্বু শোনো। এবার কানে কানে দেখা যাচ্ছে তার কোন একটা জিনিস মনে করেন লাগবে, এবার তাই বলে। এই যে মজাটা, এই মজাটা কিন্তু বিশাল জিনিস। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ ক্লাসেই। এইবার হলো আপনারা বানান করে কিভাবে পড়তে পারবেন। ঠিক আছে, আমি আজকে একটু পড়াটা মোটামুটি বেশি দিব আপনাদের। ঠিক আছে, দেখেন সবাই, ওয়াও এর উপরে কি জবর রয়েছে, তাহলে কি হলো? মনির ভাই, মনির ভাই, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। সিনের নিচে কি হবে? জের রয়েছে, তাহলে কি হবে? সি, ওয়া সি। আইনের উপরে কি জবর, তাহলে কি হলো? ওয়া সি আ, ওয়া সি আ। যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন তাদের কাছে আমি অনুরোধ করব, একেবারে স্টিল। ও আজকে একটা কথা বলি আমি, আজকে এই পর্যন্ত কয়টা ক্লাস নিয়েছি আমি শুনবেন? হ্যাঁ, একেবারে একটা না ক্লাস নিয়েছি। প্রথমে আমি ক্লাস নিয়েছি হলো 4টা 15। আমি একটু দাঁড়ালাম, হ্যাঁ, সরি, দাঁড়াতে বাধ্য হয়েছি কারণ অনেক সময় ধরে। প্রথমে আমি ক্লাস নিচ্ছি হলো 4টা 15। 4টা 15টা ক্লাস শেষ হয়ে গেল কয়টাই, সেটা ওই 5:30টার কাছাকাছি প্রায়। তারপরে একটা ক্লাস নিয়েছি আমি 6টায়। এবার তারপরে আরেকটা নিয়েছি হলো 7টায়। ঠিক আছে, এবার তারপরে আরেকটা নিয়েছি হলো 8:30টায়। এবার 8:30টা শেষ করে তারপরে আপনাদেরটা নিচ্ছি। বুঝতে পারছেন? আর আগের থেকে ঘোষণা দিচ্ছি, আপনাদের আগামীকাল ক্লাস অফ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে। হুম, বুঝি নাই, সেটা দেখলে হবে। যাই হোক, এতটুকু কথা, যে আগামীকাল আপনাদের কিন্তু ক্লাস অফ থাকবে, কিন্তু পড়া কিন্তু হিউজ, এগুলো পড়তে হবে। আর আমরা দেখলাম আজকেও কিন্তু একেবারে অল্প স্টুডেন্ট, আপনাদের বাধ্যতামূলক করে দিয়েছি, তারপরেও কিন্তু আপনারা ভিডিও পাঠাচ্ছেন না, যেটা আসলে সত্যিই, এই যে আমার যে কষ্ট করতেছে, এই কষ্টের সার্থকতা উঠতেছে না। বুঝতে পারছেন? কষ্টের সার্থকতা কিন্তু উঠতেছে না। এজন্য আমি বলবো প্লিজ, আমার কথাগুলো একটু শোনেন। আপনি যদি কোরআন না শিখতে পারেন, আপনি আমাকে বললেন যে হুজুর আমি পারি নাই, আমার কথাগুলো মানেন। ঠিক আছে, আপনি যে ভিডিও পাঠাচ্ছেন কেন, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, এটা থাকে। ঠিক আছে, এক এক প্রতিষ্ঠান এক এক রকম, কিন্তু আমাদের এখানে একটু অন্য রকম, সেটা অনেকে অলরেডি টের পাচ্ছেন যে এখানে কেমন। ওকে, আমরা ক্লাসে যাই। সবাই এই শব্দটা বানান করবেন, আমি আর এই শব্দটা আমি বানান করব না, আপনাদের বানান করতে হবে। বানান করার পরে আপনাদের উচ্চারণ করবেন। তবে বানানটা কেমন হবে? আইনের উপরে কি জবর রয়েছে, তাহলে কি আইন জবর আ, মনে মনে বানান করবেন। মিমের নিচে কি আছে? জের, মিম জের, কি হবে? মিম জের মি। এবার লামের উপরে কি আছে? জবর, তাহলে লাম জবর লা। তাহলে আমাদের টার্গেট থাকবে প্রথমে একটা ক্লিয়ার করা, একটা হলো, এরপরেরটা আমরা আবার ক্লিয়ার করব। তাহলে কি দুটো হয়ে গেছে, এবার এই দুটো একসাথে করব। এবার তারপরেরটা আমরা এখানে আবার ই করব। ঠিক আছে, আইন সবর আ, মিম সের মি, আমি, লাম জবর লা, আমি লা, আমি লা, আমি লা। ঠিক আছে, ও ওইটা আমি ধরতে চেয়েছিলাম, জাস্ট একটু শিখাই দিলাম। এবার সবাই এটা একসাথে বানান করে নেন তো, সবাই বানান করে নেন, আর আমি আপনাদের এখন এটা ধরবো। ঠিক আছে। হুম, ওকে।
সবাই একসাথে উচ্চারণ করেন তো, এটা কি উচ্চারণ হলো? হালিমা। হালিমা। লাম জেরে লি আলি জবর আমার আ। নাকি হয়েছে? আলিমা আলিমা লিমা লিমা কি হয়েছে? দেখেন, এই যে আপনাদের সাথে এত ওয়াজিয়া সময় কথা বললাম না, আলিমা তারপরেও 506 আজিজ ভুইয়া, বিএসসি কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তারপরে মোহাম্মদ নাসির, নাসিমা আক্তার, তারা কিন্তু আনমিউট হয়ে নাই। ঠিক আছে, এই যে আনমিউট হচ্ছে না, এতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কি হয়েছে, কি হয়েছে, কেন? ওটা দেশে কে? তা আমি লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কগুলো কি আবার দিয়েছে? সরি। যাই হোক, এবার আপনারা এই শব্দটা বানান করে ফেলেন, দ্রুত দ্রুত দ্রুত। আপনারা বানান করবেন আর আমি উচ্চারণ শুনবো আপনাদের, ঠিক আছে? সবাই একসাথে উচ্চারণ করেন তো, দেখি কি হলো। দাখিলা বাখিলা, 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 বাখিলা। ক্লিয়ার? এবার আপনাদের কাজ হবে তারপরেরটা পড়া। সবাই একসাথে বানান করে ফেলেন তারপরেরটা, দ্রুত দ্রুত। সবাই একসাথে বানান করে ফেলতে হবে কিন্তু, কোনোভাবে আপনার এদিক ওদিক করা যাবে না। ওকে, বানান করেছেন? এবার সবাই একসাথে জোরে জোরে বানান মানে পড়েন তো, জোরে জোরে। হ্যাঁ, গয়নের উপরে কি জবর আছে? গয়ন জবর গা হবে না গ হবে? গ। জদ জের জুই, গ জুই। বা জবর বা, গ জুই বা, গ জুই বা, গ জুই বা, গ জুই বা। ওকে, এবার সবাই তারপরে একটা বানান করে পড়েন ফেলেন তো, দ্রুত দ্রুত। দেখি কেমন পারেন আপনারা। আল্লাহ। হুম, ওকে, এবার আপনাদের কাছে আমি ইনশাল্লাহ ধরি। সবাই একসাথে জোরে বলেন তো, দেখি কি হলো। তার উপরে যাব তা, জবর তা, জিম জের জি, তাজি, 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 দাল পেশ দু, তাজিদু, 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 তাজিদু। ঠিক আছে, জোরে জোরে পড়তে হবে, কোনো ছাড় নাই। যত করবেন তত কিন্তু সমস্যা হবে, হ্যাঁ। ওকে, সবাই তারপর একটা বানান করেন, দেখি কেমন পারেন, জোরে 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 জোরে। হামজা জবর, সবাই বানান করেন তো, এটা দেখি কেমন পারেন। হামজা জবর আ, জাল জের জি, আজি, আজি, নুন জবর না, আজিনা, আজিনা, আজিনা। এবার তারপর একটা বানান করতে হবে, সবাই একসাথে বানান করেন, সবাই সবাই সবাই। ওকে, দেখি আপনারা আসলে কি বানান করতেছেন, জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। বা জবর বা, র জের রি, বারি, কব জবর ক, বারি ক, বারি ক, বারি ক, বারি ক। ওকে, তাহলে আমরা অনেক সময় পানি পান করিনি, তাই না? সবাই বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে, সবাই সবাই। তিনবার তিনবার, তিনবারে বিসমিল্লাহ বলে আমাদের সুন্নাতটা একটু আমল হয়ে যাক, হ্যাঁ। বিসমিল্লাহ। মোটামুটি আমার কি বলবো, আসর থেকে শুরু করে রাত 11টা 11:30 পর্যন্ত মিনিমাম 3 গ্লাস 4 গ্লাস শুধু এই ক্লাস করাতে করাতেই লাগে। বুঝতে পেরেছেন? ওকে, আমরা তারপরে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ। এবার এই শব্দটা বানান করব, সবাই একসাথে বানান করেন, সবাই সবাই সবাই। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আয়,
তু বি আয়, তু বি আয়, তু বি আয়, তু বি আয়, তু বি আয়। আমরা এবার বানান না করে কি পারবো আপনারা বলেন তো? মনে মনে বানানো হবে, ডাইরেক্ট বানানো হবে না এখন আর, দেখি কেমন পারেন। নুনের উপরে পেশ, ফার নিচে জের, আর এটা, তাহলে একসাথে বলেন তো উচ্চারণটা তাহলে কি হলো? Nufija. نفيخا Nufikha. نفخا Nufikha. نفيخا نفيخا Nufikha. نفيخا অনেকে বলতেছে খ জবর খা, তাহলে কি খ জবর খা হলে হবে সঠিক? হবে না। খ জবর খ, নু ফি খ, নু ফি খ, নু ফি খ। ক্লিয়ার? ওকে, সবাই আরেকবার বলেন তো এটা। Nufikha. 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 এবার এইটা বানান করতে হবে, হ্যাঁ। নুনের উপরে পেশ, নু, কপের নিচে জের কি, নু কি, রর উপরে জবর একসাথে, নু কি র, নু কি র। ওকে, সবাই এটা বানান করেন, দেখি কেমন পারেন। জোরে জোরে বানান করেন, জোরে জোরে। Kutila, Ila. kutila, Ila. kutila, Ila. ওকে, কুতিলা, কুতিলা। এমন কেউ কি আছেন জীবনে কোনোদিন আরবি পড়েন নাই কিন্তু আজকে আপনি বানান করে পড়তে পারতেছেন? কেউ আছেন? তিনি একটু হ্যান্ড রাইজ করেন তো যদি থাকেন। কেউ আছেন? হ্যাঁ, রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এর আগে পড়েন নাই কোনোদিন? পড়ছি অনেক ছোটবেলায়, কিন্তু বড় হয়ে অনেক পড়ার সুযোগ পাইনি আর কি। সুযোগ চেষ্টা করছে অনেক, সুযোগ পাইনি। তা এখন কি আপনি বানান করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি তো মনে হয় শুনতেই পারতেছেন। না, অবশ্যই শুনতে পারতেছি, কিন্তু তারপরে আপনাদের স্পেসিফিক এই যে শুনলাম যে আপনি এর আগে কোনোদিন পড়েন নাই কিন্তু এখন বানান করে পড়তে পারতেছেন, জি এটাই তো। আলহামদুলিল্লাহ। এই যখন এরকম শুনি তখনই মনের ভিতরে একটু মনে হয় যে হ্যাঁ, আসলেই সম্ভব। আমি তো জানি সম্ভব, কিন্তু অনেকে বিশ্বাস করে না। ঠিক হুজুর, আছে। আমি দোকান করি তো, আমি খুব সময় কম পাই আসলে। আমি এই কয়েকদিন হলো ঠিক 8টার মধ্যে বাসায় চলে আসার চেষ্টা করি। 8টার মধ্যে আমি কোথাও থামি না। 8টার মধ্যে বাসায় পৌঁছায় তারপরে আমি পড়া স্টার্ট করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ। কি বাকিদের কি আত্মবিশ্বাস কি ফিরেছে? পারবেন, পারা যাবে? Inshallah. ইনশাআল্লাহ Inshallah. ইনশাআল্লাহ। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমরা কোন পর্যন্ত ছিলাম? হ্যাঁ, ওকে, আমরা মনে হয় খুব সম্ভব এই শব্দটাই ছিলাম। ওকে, সবাই এই শব্দটা একসাথে বানান করে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। কুতিলা kutila, Lam. মাশাআল্লাহ। এবার দেখেন, আমি এটা একটু বলে দিব। বলেছিলাম না ওই যে আলিফ এমন একটা অক্ষর, হামজা এমন একটা অক্ষর, কোন অক্ষরের উপরে এরকম আসতে পারে বলেছিলাম। দেখেন এই জায়গায় চলে আসছে, তাহলে কি হবে? সিন পেশ সু, তাহলে এটা কি অক্ষর ধরবেন? ওই ছোট্ট অক্ষরটা ধরতে হবে, হামজা। হামজাজের ই, সু ই, লাম জবর লা, সু ই লা, সু ই লা। সবাই একসাথে বলেন তো। إلى ওকে, এবার আমরা এই শব্দটা পড়ি। সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন। দেখেন আমরা কিন্তু এখন আজকে এই যে আপনাদের থেকে কিন্তু বেশি আমরা করতেছি, এইগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। অনেকে হয়তো ভাববেন না আমি পারবানে না, থাকবে ও, সবাই পড়তেছে আমি শুনি বসে বসে। যদি এইরকম মন মানসিকতা চলে আসে তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। এ জায়গায় হারতে আসছেন কে কে? হারতে আসছেন কেউ? কেউ কি হারতে আসছেন? আমি তো হারতে আসি নাই। দেখেন, যখন আমি ছোট ছিলাম তখনও আমার টার্গেট একটাই ছিল, আমাকে ফার্স্ট হতে হবে। ঠিক আছে। আমি যখন জেনারেলে ছিলাম, কি বলে ওর নামটা, 5 পর্যন্ত, আমার একবার শুধু 3 হয়েছিল রোল, আর বাকি সব
এক হয়েছিল। এটা আমি গর্ব, মানে গর্ব নয়, জাস্ট ট্রাই করেছি। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ অবশ্যই দিবেন আমাদের। থাক, অন্য আর কোনো কথা না বলি, সামনে যাই। এবার আমরা এই শব্দটা পড়বো। সবাই এই শব্দটা বানান করেন একসাথে, জোরে 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 জোরে। আপেশ শির শির সি শির রজ শির র শির 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 হাফেশ হুসিন জেসি হুসি র জবর র, হুসি র, হুসি র, হুসি র। ওকে, এবার এটা সবাই এটা বানান করতে হবে কিন্তু। এটা দেখেন শুধু হামজায় রয়েছে লাস্টে, তাই না? সবাই একসাথে বানান করেন এটা। ইয়া Uriya, ইয়া ইয়া Uriya, আ Uriya, 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 ইয়া Uriya, 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 ইয়া Uriya, হজের Uriya, Uriya, ইয়া Uriya, Uriya, ইয়া ইয়া Uriya, 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 ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে, এটা সবাই একসাথে বানান করেন তো, দেখি কেমন পারেন। হজের বীর বি বীর র বীর জবর র বীর ইর বীর Uriya, হজের বি Uriya, Uriya, র Uriya, কপেশ কুরাজের রে কুরি, হামজা জবর আ, কুরি আ। আর এটা কি? কাপেশ কুবাজের বি কুবি, র জবর র, কুবি র। নুন পেশ নু, কবজের কি, নুকি, লাম জবর লা, নুকিলা, নুকিলা। ওকে, এবারে এটা বানান করতে হবে। ঠিক আছে, ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। হুসিনা হাম হা হুসিনা হুসিনা Uriya, হুসিনা শিলা Uriya, শিলা Uriya, সিনা Uriya, হুসিনা, কেউ যেন আবার বলেন না হাসিনা। হ্যাঁ, হুসিনা, হুসিনা। ওকে। ওকে, আমরা তারপরে যাই। এটা পড়বো, হ্যাঁ, সবাই একসাথে। সবাই একটা একসাথে বানান করেন তো। Uriya, পেশ হু হজের বুরিয়া ই হুদি হা জবর হা মাশাআল্লাহ। এবার বাদ বাকি, এখানে আর আছে কয় লাইন? 3 লাইন, তাই না? এই 3 লাইন আপনাদের বাড়ি পড়তে হবে ভালো করে। কি বলেছি? এই 3 লাইন আপনাদের বাড়িতে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সবাই কি পড়বেন তো? ইনশাআল্লাহ ওকে, এরপরে আমরা নতুন একটা জিনিস শিখে আসি, চলেন। আল্লাহ, আমাকে একটুখানি করতে হবে যে আসলে সেটা কোথায় আছে। হ্যাঁ, ওকে, আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন, কিছু বলবেন? হুম, ওকে, দেখেন, আমরা এটা কি, এটার নাম কি পড়ে আসছি? জবর, তাই না? এটার নাম কি? জের। এটার নাম পেশ। যদি এই এক একটা জায়গায় যদি আরো এক একটা থাকে, তাহলে কি হলো? দুই জবর দুই জের, আর এটা কি? দুই পেশ হয়ে গেল। ঠিক আছে, এবার খেয়াল করবেন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কি বললাম? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, তানবিন বা তানউইন, আমি যদি সিম্পল বলি আরবি ভাষায়, তানউইন। ঠিক আছে, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। এখন তানবিনের উচ্চারণটা কেমন হবে? প্রত্যেকটা অক্ষর যখন এই তানবিন দিয়ে উচ্চারণ হবে, শেষে দন্তন্য চলে আসবে। কি আসবে বাংলায়? দন্তন্য চলে আসবে। আপনার কি এটুকু বুঝতে পেরেছেন বলেন তো? এটুকু বুঝতে পেরেছেন সবাই? ওকে, যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এখন আমাকে এটা বলবেন, ফা দুই জবর কি হবে?
ফান। ফা দুই জবর কি? ফা জবর কি ফা হয়, তাহলে ফা দুই জবর কি হবে? ফান। ফাদু দেবো ফান। ফা দুই জবর ফান। এরপরে দেখেন, ওয়াও দুই জের কি হবে? ওয়াও দুই জের, ওয়াও দুই জের কি হবে? সবাই একটা বানান করেন তো দেখি কেমন পারেন। ওয়াও দুই জের কি হয় দেখি? উইন উইন। উই। এই ছোট ভাই, এখানে মনে হয় কেউ একজন বলতেছেন ছোট ভাই। যদি আমাকে কিছু বলার থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে হবে প্লিজ। যদি ছোট ভাই যদি আমাকে বলারই থাকে তাহলে আমাকে হ্যান্ড রাইজ করতে হবে প্লিজ। তাই না হলে আমি শুনতে পারবো না, ওইভাবে আন্দাজের পরে তো হবে না। ঠিক আছে। যেহেতু কেউ হ্যান্ড রাইজ করি নাই তার মানে আমাকে না, শাহাদাত মনে হয় শাহাদাত ভাই মনে হয় অন্য কাউকেই করছে, কেউ অন্য কেউ, যাই হোক সরি। ওকে, তাহলে ওয়াও দুইজের কি হবে? অনেকে বলতেছে বিন, বিন না, ওয়াও দুইজের উইন। উইন মানে কি? বিজয়, তাই না? ও সরি, উইন। ওয়াও দুইজের উইন। ওয়াও দুইজের কি হবে? উইন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। উইন। উইন। হুম, আছে, বাবার সাথে পড়তেছে তো। তারপরে এবার খেয়াল করেন, সদ দুই পেশ সুন। সদ দুই পেশ কি হবে? সুন। সদ দুই পেশ সুন। শোন। দুই পেশ শুন। দুই পেশ শুন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার যে তানবিনটা কিভাবে আমরা পড়বো। ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার হতে হবে আমাদের, ক্লিয়ার না হলে কিন্তু আর উপায় নাই, ঠিক আছে। ওকে, আর যেহেতু আপনাদের বললাম যে ভালো করে পড়তে হবে, আর আগামীকাল আপনাদের আগের থেকে বলেছি বন্ধ থাকবে, ভালো করে পড়তে হবে, কিন্তু এই বন্ধ সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে। আমরা কিন্তু অন্যদের এরকম বন্ধ দিই না, কিন্তু আপনাদের বন্ধ দিচ্ছি। কারণ কি? আপনারা যাতে আরেকটু উপকৃত হন। ঠিক আছে। ওকে, এবার আমরা একটা কাজ করব। তানবিন তো আমরা ক্লিয়ার হয়েছি সবাই। কয়জন? কতজন? দুইজন? হুম। হুম। হ্যাঁ, ওকে, এবার দেখেন সবাই এখানে, আমি জানি না এটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা। ওকে সরি, দেখতে পাচ্ছিলেন না। দেখেন সবাই, আমরা এত সময় কি করে আসছি? প্রথমে পেশ, মানে এক কথায় হারকাত জবজ্জের পেশ ক্লিয়ার করছি। এরপরে আমরা কি করতেছি? তানউইনটা আমরা ক্লিয়ার করলাম কিছুটা। এবার আমরা সব যখন এক জায়গায় পাবো, আতাই রাব্বি ভাই, পেজ উল্টায় এখন লাভ নাই, আগে এটা দেখেন। আপনি কমপক্ষে আগে তো গাড়ির মানে কি বলে সাইকেলের পেডেল তো মারতে হবে, তাই না? তারপরে তো আমরা দেখা যাচ্ছে 1 কিলো 2 কিলো চালাবো, কিন্তু আগে পেডেল মারাটা শিখতে হবে। ওকে, আমরা ইনশাল্লাহ সেদিকে যাচ্ছি। ওকে, শিনের উপরে পেশ, শিন পেশ সু, শা শা শব্দ হবে। আইন জবর আ, কি হলো? সু আ। এবার বাদুইজের বিন, বাদুইজের কি হবে? বিন। সু আ বিন, সোয়াবিন, সোয়াবিন, সোয়াবিন। ফারজানা আপু, আপনার এখানে নাম নাই কেন? শুধু স্টুডেন্টরা দিয়ে দিচ্ছেন কেন? ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি। সবাই এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। সুয়াবিন। ওকে, আমি নিজে নিজে পানি পান করে নিয়েছি, তো আপনারা একটু পানি পান করে নেন, হ্যাঁ। আল্লাহ। হুম।
হ্যাঁ, ওকে। আশা করি ইনশাল্লাহ সবার খাওয়া হয়েছে। এবার আমরা এটা কি রদ পেশ জু। এবার দেখেন এখানে তো আরেকটা আছে তাই না, তানমিন। বাট এখানে আরেকটা অক্ষর আছে না, এটা কিছু আবার কিচ্ছু না, এটা কি ইয়া, তাই না? হা, ইয়া। এবার জদ পেশ জু, হা, ইয়া, দুই জবর, হান, জু হান, জু হান, জু হান। সবাই একসাথে বানান করেন তো। জুহান হান জুহান হান জুহান হান জুহান হান দুই পেশ হান মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে এইটা আপনাদের কাছে বানান করে শুনবো। সবাই রেডি? বানান করেন সবাই একসাথে, জোরে বলেন দেখি কেমন পারেন। জুহান ওয়ান 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 তপেশ তু, ওয়াও ইয়া, দুই জবর, ওয়ান, তু ওয়ান, তু ওয়ান, তু ওয়ান। সবাই একসাথে জোরে জোরে। طابست أو দুই জবর ইয়ান ওয়ান 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 লাম ওকে, তারপরে এটা ঠিক আছে। লামের উপরে পেশ লু, বার উপরে জবর বা, দাল আলিফ দুই জবর দেন, লু বা দেন, লু বা দেন। একসাথে লু বা দেন, লু বা দেন। বাদান লুবাদান বাদান আদান সুআদ আইন সুআদান সুআদান صاد صاد زبر ص صاد صاد زبر ص عين زبر ع মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমরা এটা পড়বো। সদের উপরে জবর, সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দেন, স আ দেন, স আ দেন, স আ দেন। সবাই একসাথে জোরে জোরে বলেন স আ দেন। آدن বাদান কাফের উপরে জবর কা, জালের নিচে জি, বা আলিফ দুই জবর বান, কা জি বান, কাজিবান, কাজিবান, কাজিবান। জোরে জোরে। দিবান ওকে, তাহলে এবার আপনাদের একটা সারপ্রাইজ রয়েছে। হ্যাঁ, আমি এবার কিন্তু একটা কাজ করব। এবার আপনাদের আমি বলবো না যে আপনাদের এই শব্দটা ধরবো, ঠিক আছে? আমি কি আমি কি বুঝাতে পারছি? এবার আমি কিন্তু আপনাদের কিন্তু বলবো না যে এই শব্দটা, আগের থেকে বলবো না, হঠাৎ করে রেডি? ঠিক আছে সবাই? ওকে, ধরবো কিন্তু সাথে সাথে বানান করে ফেলতে হবে, দেখি কেমন পারেন। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? ওকে, এই শব্দটা সবাই একসাথে জোরে বানান করেন। Libasarin, libasarin, বাদান আপনারা অনেকে আমার কথাটা শোনেন নাই, আমি বলেছি বানান করতে, অনেকে শুধু উচ্চারণ করে গেছেন। ভাই যারা একটু পারেন তারা এই যে কথাগুলো যদি আপনারা একটু শোনেন, এটা কি নিজের ভিতরে একটু শান্তি লাগে যে না আপনারা পারেন, তারপরেও বানান করতেছেন। আমি জানি আপনারা পারেন, কিন্তু তারপরেও কি একটুই করেন, যাতে অন্যরা আপনার জন্য আর একটু ইন্সপায়ার হয়। না, সবাই আমরা একই লেভেলে আছি। আমি জানি আপনি ভালো পারেন, কিন্তু একটুখানি করি। দেখছেন আমার এই কথা একজন রাগ করে ক্লাস থেকে বের হয়ে গেছে। এরকম রাগ করবে? আপনি কিন্তু রাগ করবেন না, রাগ যদি করেন কোনো সমস্যা নাই আমার। ওই যে আরেকজন রাগ করে বের বের হয়ে চলে গেছে। আপনারা যদি রাগ করে বের হয়ে যান আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি আল্লাহকে বলতে পারবো মাবুদ আমি ট্রাই করেছি। ঠিক আছে, আমরা যদি একজনকে আরেকটু উৎসাহ দিতে পারি, এ আরেকজন বের হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে ওই সে শিখতেছে এই সবটাও কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এবার সবাই রেডি? এবার আমি আরেকটা শব্দ আপনাদের কাছে ধরবো। সবাই রেডি? বানান করতে হবে কিন্তু, বানানের বিকল্প নাই। জোরে জোরে বানান করে পড়েন, জোরে জোরে। লা দুই পেশতুন আলা উতুন আলা উতুন লা এবার দেখেন আমি একটা জিনিস এই যে বানান করতে কেন বলেছি,
কারণ শুনবেন, এই আপনাদের যে দুর্বলতাগুলো সেটা কিন্তু এখন মানে আমি পেয়ে যাচ্ছি। আইনে কি জবর, কোনো টান হবে না। লামের উপরে জবর লা, আলা। কফের উপরে জবর ক, আলা ক। তা দুই পেশ তুন। এবার একসাথে কি হচ্ছে, অনেকে বলতেছে এরকম আলা কতুন। যদি এরকম পড়েন তাহলে কি হবে? হবে না, কোনো জায়গায় তো টান নাই। আলা কতুন, আলা কতুন। জোরে জোরে বলেন। লাকাতুন লাকাতুন লাকাতুন। ওকে, এবার সবাই এই শব্দটা বানান করতে হবে। সবাই দ্রুত বানান করতে হবে। আমি এরকম কালি দেওয়ার সাথে আপনার ওটা বানান হয়ে যাবে নিজে নিজে। ঠিক আছে, বানান করেন জোরে জোরে। সামিয়াতুল্লাহি সামিআতুন 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 সামিআতুন। সামিআতুন, সামিআতুন। ওকে, এবার আরেকটা শব্দ। ক্লিয়ার? রেডি সবাই? এই শব্দটা বানান করেন সবাই একসাথে জোরে জোরে। লুমি লুমা লুমা র লুমারতিন 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 দেখেন লুমারতিন। একজন কি বলেছে জানেন? লাম্পেশ লু, মিম জবর মালুমা, ঝাঁজ জায়গায় র পড়ে ফেলেছে। যদি বানান না করতো এটা কিন্তু আমি ধরতে পারতাম না। ঝা জবর ঝা, তাহলে কি হলো? লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন। কিন্তু এখানে তিন আছে কিন্তু, অনেকে আবার তুন বলে ফেলেন। এটা কিন্তু বলা যাবে না, যেখানে যা রয়েছে সেটা পড়তে হবে আপনাকে। লু মা ঝা তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন। ওকে, এখন আপনাদের দীর্ঘ সময় ধরে আমি ই করলাম। এখন আপনাদের আর একটু বিরতি দিব, ঠিক আছে? আর এই বিরতিটা কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। যে যারা পানি পান করার দরকার পানি পান করবেন। এবং আপনাদের এখন একটা বিরতি যেহেতু চলতেছে, এই বিরতিতে আপনাদের হাজিরাটা নেওয়া হবে। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা দ্রুত হাজিরাটা দিয়ে দেন দ্রুত। দেখি আজকে সবাই হাজিরা দিতে পারেন কিনা। একজন দিয়েছেন এখন পর্যন্ত। ওস্তাদ স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন দেখাচ্ছি না। না, আমি দেখতেছি শুধু আপনারা কতজন হাজিরা দিচ্ছেন। হ্যাঁ, 372 থেকে দেখবো কতজন দিচ্ছেন। আর বাকিরা যারা এখনো হাজিরা দেন নাই তারা দ্রুত এটা পড়ে ফেলেন। দ্রুত এখানে যেগুলো পড়ানো হয় না এখনো দ্রুত পড়ে ফেলেন। হুম, কি হয়েছে? যারা হাজিরা দিয়েছেন দ্রুত পড়েন, আর যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরা দিয়ে দেন। দেখি টোটাল কতজন এখন পর্যন্ত হাজিরা দিয়েছে। ওকে, 68 থেকে 72 থেকে কত, 72 থেকে 16, তাই তো? 28 আর 16, 44। 44 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। 45 জন হাজিরা দিয়েছেন। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা হাজিরা দিয়েছেন। ওকে, আজকে কি আপনাদেরকে আরেকটু লোড দিব? লোডকে আরেকটু দিব?
ইনশাআল্লাহ, দেন দেন হুজুর আছে। দিতে দিতে কেমনে কেমনে আল্লাহ। যারা পারেন না তারা হাত উঁচু করেন, একেবারে যারা পারেন না তারা হাত উঁচু করেন, তাদের কাছে শুনবো। ওই হাত না, ইসের হাত উঁচু করেন, হ্যান্ড রাইজ করেন। ওকে, কি এটুকু থাকবে? না হুজুর, আরেকটু দেন, আরেকটু দেন। আমি বললাম যারা পারেন না তারা হাত উঁচু করেন, এটুকু থাকবে? থাক থাক। আর কে কে আছে এরকম দেখি? হ্যান্ড রাইজ এরকম করলে আমি দেখতে পারতেছি, সমস্যা নাই। আর না, আপনার কাছে দুইজনের কাছে একবারই করেছি। আর তেমন কেউ দেখতে পাচ্ছি না, আর ক্যামেরা অফ রয়েছে বাকিদেরই। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কোনো সমস্যা নাই। তাহলে আরেকটু দেওয়া যায়, তাই না? পড়া কিন্তু খুব, কালকের দিন কিন্তু আপনাদের বন্ধ রয়েছে, এবং পড়তে হবে হিউজ আকারে। পড়ার বিকল্প নাই, পড়তে হবে, তাই পড়তে হবে। রুহুল আমিন ভাই কি বলেন আবার? হ্যাঁ, রুহুল আমিন ভাই বলেন। হুজুর, আমার মনে হয় এই পড়াটুকু যথেষ্ট। একটু একটু করে আগানোটাই মনে হয় বেটার। মানে পরবর্তীতে দেখা যায় যে গোলায় যাবে নি সব। হ্যাঁ, আজকে ওকে, ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। যাই হোক, চলেন আমি জাস্ট দুটো চিহ্নের সাথে সাথে আজকে পরিচয় করাই দেবো। মুক্তার আলী ভাই কিছু বলেন। জি ভাই বলেন। মুক্তার আলী ভাই আনমিউট হয়ে কথা বলতে হয়। যাই হোক, মুক্তার আলী ভাই মনে হয় আমার বুঝতে পারতেছেন না। জি হ্যাঁ জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। যেটা আজকে সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে এই যে একই রকম উচ্চারণ যে দুই অক্ষর যে হরফগুলোতে আছে এগুলোতে খুব জটিলতা ফেস করছি আর কি। ওটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, বুঝতে বিশেষ পেরেছেন? করে অক্ষরটা যখন হরফটা যখন পড়ি তখন পড়তে পারি হরফটা, কিন্তু যখন ওইটার ইয়া আহ, ওই জ আর লগে ইয়ের দুইটা যখন জাল ইয়ে করি না তখন এটা মানে যে ইয়ে করলে তখন এক হয়ে যায় উচ্চারণটা। এটা একটা জটিলতার মধ্যে কিছু ওই যে বুঝতে চিকুন আর পারছি। মোটা আওয়াজে আপনি আজকের ক্লাসের ভিডিওটা 3 বার দেখবেন, দেখছেন, দেখবেন ঠিক হয়ে যাবে ভাই। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা ওকে, আমি তো সবগুলো ক্লিয়ার আচ্ছা। করেছি ওটা, হ্যাঁ। ওকে, তাহলে চলেন আমি যেটা বললাম আপনাদের আজকে দুইটা চিহ্নের সাথে পরিচয় করাবো। আর পরিচয় করানোর পরে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, চিহ্নগুলো দেখবেন আপনি জাস্ট শুধু। এই যে চিহ্নগুলো দেখলেন, এই চিহ্নর নাম সাকিন। কি বললাম এই চিহ্নর নাম? সাকিন। ক্লিয়ার? এরপরে দেখেন, এই চিহ্নগুলো যেখানে থাকবে একবার পড়তে হয়। কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। কার সাথে পড়বেন? সাকিন যুক্ত অক্ষর। কি বললাম? সাকিন যুক্ত অক্ষর বা হরফ, তার ডান দিকের হরফের সাথে কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। ক্লিয়ার? সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরফের সাথে একবার পড়তে হবে। ডান দিকের হরফ না, হরকতের সাথে। ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। সাকিন যুক্ত হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। ক্লিয়ার? ওকে। ওকে, যেহেতু আমরা এই বিষয়টা সবাই ক্লিয়ার,
যে সাকিনযুক্ত অক্ষর কি করতে হবে, তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। হুম। এরপরে আমরা এখন আরেকটা জিনিস ক্লিয়ার করব, সেটা হলো, দেখেন সবাই, এই যে চিহ্নর নাম, এই এই চিহ্নর নাম হলো তাসদিদ। এই চিহ্নটার নাম কি? তাসদিদ। এই চিহ্নর নাম তাসদিদ। ঠিক আছে? ওকে। তাসদিদ কি করতে হবে? কোনো অক্ষরের উপরে যদি থাকে সেটা দুইবার পড়তে হবে। কয়বার পড়তে হবে? দুইবার। প্রথমবার তার ডান দিকের হরফের সাত, ডান দিকের হরকতের সাথে একবার। কি বললাম? ডান দিকের হরকতের সাথে একবার, আর নিজের সাথে আরেকবার। দ্বিতীয়বার নিজের সাথে আর একবার। ক্লিয়ার? কোনো অক্ষরের উপরে এই চিহ্নটা যদি থাকে তাহলে কি করতে হবে? সেইটা দুইবার পড়তে হবে। প্রথমবার কি? তার ডান দিকের হরকতের সাথে, আর তারপর নিজের সাথে। ক্লিয়ার? জাস্ট এতটুকুই বুঝাবো, এর বাইরে কিচ্ছু বুঝাবো না আজকে আর। আমি এটা কেন করলাম? কারণ আগামী দিন যাতে আপনাদের একটু সহজ হয়ে যায়। ঠিক আছে? আপনারা ক্লিয়ার? এটা যতটুকু ক্লিয়ার হয়েছেন আলহামদুলিল্লাহ, এতেই আমার মনে হয়। হুম। ওকে। এখন আমাদের আজকের ক্লাসটা টোটাল আপনাদের পড়া থাকলো কোন কোন পৃষ্ঠা? আমি সেই পৃষ্ঠাগুলো একটু ক্লিয়ার করে বলে দিই। হুম। ওকে। পড়া কিন্তু একটু মোটামুটি বেশি মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আহামরি বেশি না, কারণ এগুলো সব আমি পড়াই দিয়েছি আপনাদের। ঠিক আছে? পড়া কি আপনাদের বেশি মনে হচ্ছে? আপনাদের কি বেশি মনে হচ্ছে? না 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 জি না। না না হুজুর কত পৃষ্ঠা? ঠিক আছে। ওকে। 21 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, 25। এই যে আলিফ দুই জবর আন, বা দুই জবর মান, তা দুই জবর তান, এগুলো তো আপনারা পারবেন না, তাই না? হ্যাঁ, এটাও তো পেয়েছে। ওকে। তারপরে তারপরে আর আছে কোন পৃষ্ঠা? আর হলো এই পৃষ্ঠাটা, 29, 30। 30 পৃষ্ঠায় হাফ পর্যন্ত। ঠিক আছে? ওকে। তাহলে এটা থাকবে। আর আপনারা যারা ভিডিওগুলো পাঠাচ্ছেন না, আপনাদের বলবো আবারও প্লিজ ভিডিওগুলো পাঠান। ঠিক আছে? আর আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামীকাল আমাদের টোটাল ক্লাস অফ থাকবে, তবে আপনারা আমাদের কাছে ভিডিওগুলো পাঠাবেন। আরবি 29টা হরফের কিন্তু আপনারা অনেকেই পাঠান নাই। প্লিজ পাঠান। না পাঠালে আমাদের সমস্যা নাই, কিন্তু সমস্যা আপনার। ঠিক আছে? প্লিজ পাঠান। ওকে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।